গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। কয়েকটা দিন তোমাদের সাথে কোনো পরিচয় হয়নি, অর্থাৎ কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। এই জন্যই কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, তার জন্যে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, আজকে আবার চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। অর্থাৎ আজকে আমরা যেটা করব সেটা তোমরা দেখে অনেকে বুঝতে পারছো কি আছে। এটা হচ্ছে রিজনিং এর উপরে কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, রিজনিং এর উপরে। ঠিক আছে, রিজনিং এর উপরে কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে। কিসের উপরে? রিজনিং এ বিভিন্ন টপিক হয়। আজকে আমরা রিজনিং এ যেটা করব সেটা হচ্ছে, অনেকেই জানো, এটা দেখেই বুঝতে পারছো, যেটাকে বলা হয় কোড অ্যান্ড ডিকোড। ঠিক আছে, কোড অ্যান্ড ডিকোড, যেটাকে আমরা চ্যাপ্টারটার নাম বলবো কি, কোড অ্যান্ড হচ্ছে ডিকোড। ঠিক আছে, ডিকোড। কোড অ্যান্ড ডিকোড এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কি জানতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাকে কিভাবে করব? এটাকে করতে গেলে আমাদের যেটা জানতে হবে, ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোর মান আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। কেমন, কি বলতে চাইছি, যে অ্যালফাবেট বলতে আমরা যদি বলি এ, বি, সি, ডি, ই, এফ, এই যে 5টা লেটার লিখলাম, এর ভ্যালু কত? 1, বি কত? 2, সি 3, ডি 4, ই 5, এফ 6। ঠিক আছে, এবারে ঠিক এরকম ভাবে আমাদের যে 26টা লেটার আছে, অর্থাৎ আমরা যদি বলি এখানটা থেকে পি কত, পি হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা আর কত? আর কত হচ্ছে 18। টি কত? টি সমান সমান আমরা বলতে পারবো কত হচ্ছে 20। আচ্ছা ঠিক আছে, জেড, জেড কত? জেড এর ভ্যালু হচ্ছে কত না 26। এরকম ভাবে এক কথা আমি বলতে চাইছি। আচ্ছা, কারণ মনে হতো এম কত? এম হচ্ছে কত? হচ্ছে 13। এন কত? এন এর মান কত হচ্ছে? এন এর মান হচ্ছে 14। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারের পজিশনগুলো জানলে আমাদের অঙ্কগুলো হচ্ছে করতে, প্রবলেমগুলো করতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকে তোমরা এগুলো কম বেশি মনে আছে। ঠিক আছে, অনেকে জানো অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, শুরু করব। আজকের যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে, এটা যদি আমরা দেখি তাহলে আমরা এটা দেখতে পাবো কি দেওয়া আছে, MASON, ম্যাসনকে সংকেত কিভাবে লেখা হচ্ছে, এটা এইভাবে লেখা হচ্ছে। তাহলে ওয়ার্ল্ডকে কিভাবে লেখা হবে? তার মানে যেটা আছে সেই প্রশ্নটাকে আগে আমি প্রথমে লিখে ফেলবো। কি বলা আছে MASON, SON, ম্যাসন বলা আছে। ঠিক আছে, MASON, ম্যাসন। তাহলে এই যে ম্যাসন বলা আছে, এটাকে ওরা কিভাবে লিখেছে? ওরা লিখেছে এটাকে এন, তারপরে বি, তারপরে লিখেছে টি, তারপরে হচ্ছে পি, তারপরে ও। ঠিক আছে, তাহলে এই যে লিখেছে এন, এখানটাতে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? এন এর পরের অক্ষর কি হবে? এন। এর পরের অক্ষর কি হবে? বি। এস এর পরে টি, ও এর পরে হচ্ছে পি, আর এম এর পরে হচ্ছে, এন এর পরে হচ্ছে ও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে লেটার যেটা আছে তাদের পরবর্তী লেটারটাকে ওরা হচ্ছে লিখেছে, যেটা আছে তার কি পরবর্তী লেটারটাকে। তাহলে এখানটায় যেটা আছে, প্রত্যেক ওয়ার্ল্ডকে আমরা যদি এখানটাতে লিখে ফেলি WORLD, ওয়ার্ল্ড, এটাকে এর পরে নেক্সট ওয়ার্ড যদি আমরা দেখি তাহলে কি পাবো? আচ্ছা, যেটা পাবো ডাব্লিউ এর পরের অক্ষর কি পাবো? এক্স। ডাব্লিউ এর পরে কি পাবো? এক্স। ও এর পরে কি পাবো? হচ্ছে পি। আর এর পরে কি পাবো? হচ্ছে, আর এর পরে যেটা পাবো সেটা হচ্ছে কি? এস। আর এর পরে যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো? এস। তাহলে এল এর পরে যেটা পাবো সেটা হচ্ছে এম। ডি এর পরে যেটা পাবো সেটা হচ্ছে কি? ই। হলো, তাহলে এখানটার থেকে যেটা আমার দাঁড়াচ্ছে XPSME, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে এইচ হচ্ছে থেকে কারেক্ট। আশা করব প্রত্যেকের বোঝা গেছে। যে ওয়ার্ড এদের পজিশন ছিল তার সাথে এক ঘর করে যদি বাড়িয়ে আমরা দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট হচ্ছে, তাহলে আমরা পরের কোশ্চেনটা আমরা দেখে নেবো। তার আগে আমি ধরে নিচ্ছি যে এইগুলো তোমাদের প্রত্যেকেরই হচ্ছে মুখস্থ, তার জন্য এটাগুলোকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিচ্ছি এগুলোকে। যদি মুছে দিই, দেখো এগুলোকে আমরা মুছে দিচ্ছি। তোমরা তার মধ্যে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে দেখতে থাকো কি বলেছে আর ওরা কি জানতে চেয়েছে। এইটা হচ্ছে মেন প্রধান
বক্তব্য হচ্ছে এটা, কি যে ওরা জানতে চেয়েছে আর কি বলে দিয়েছে একটু ভাবতে থাকো। দেখো হচ্ছে CABLE, এটাকে সংকেত করেছে কি এক্স জেড ওয়াই ও ভি, তবে YZXP এর সম্ভাব্য সংকেতটা কি হবে? ঠিক আছে, কি বলছে YZXP এর সম্ভাব্য সংকেতটা কি হবে? তাহলে দুইয়েরটা আমরা দেখে নিই। দুইয়েরটা কি বলেছে? দুইয়েরটা বলেছে যেটা সেটাকে আমরা লিখে নিচ্ছি CABLE কেবল। এটাকে ওরা কি বলেছে? ওরা বলেছে এটাকে এক্স বলেছে, তারপরে জেড, তারপরে যেটা বলছে ওয়াই, তারপরে ও, তারপরে যেটা হচ্ছে ভি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ভালো করে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো? দেখো তো, আমরা ভালো করে দেখি তাহলে আমরা এইভাবে, আমি দেখো তো লিখতে পারি কিনা। এর থেকে আমি কোন পর্যন্ত লিখলাম? এ থেকে আমি লিখছি এম পর্যন্ত। কোন পর্যন্ত? না, এম পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এম পর্যন্ত লেখার পরে এ থেকে আমি এম পর্যন্ত লিখলাম, মানে হচ্ছে এই হচ্ছে এম পর্যন্ত লিখলাম, এম এর নিচে কি লিখলাম? এন লিখলাম। তারপরে এখানটার থেকে চলে আসলাম এই জেড পর্যন্ত। এর পরে কি হবে? বি, তাহলে এক্স, তাহলে ওয়াই জেড সি, সি এর আগে কি হবে? এক্স হবে। ঠিক আছে, একই রকম ভাবে দেখো তো, মানে অ্যাকচুয়ালি কি আসছে, এগুলো অপোজিট এইভাবে লেখার পরে আমরা বলতে পারি এগুলোকে না অপোজিট লেটার আসছে। হ্যাঁ, অপোজিট লেটার আসছে, তাই তো। এর অপোজিট জেড, এক্স এর সি এর অপোজিট হচ্ছে কি হবে? এক্স, বি এর অপোজিট ওয়াই, একই রকম ভাবে এল এর অপোজিট কি আছে? ও হয়। আর ডিই, ই এর অপোজিট দেখো, ডি এর অপোজিট হচ্ছে, আর এখানে ই আছে, এটা হচ্ছে ডাব্লিউ হয়ে যেত, আর ই এর অপোজিট যদি আমরা লিখতাম সেটা কি? ভি হয়ে যেত। তাহলে এইভাবে এই যে ওয়ার্ডগুলো এগুলো অপোজিট লেটার দিয়েছে, তাহলে অপোজিট লেটার আমরা এখানটা থেকে কনক্লুশন আসলাম যে কি না, ওরা যে লেটারটা সিরিজটা দিয়েছে প্রত্যেকটা কিনা অপোজিট লেটার কি দিয়েছে আমরা বললাম না, এটা হচ্ছে অপোজিট হচ্ছে লেটার। তাহলে অপোজিট লেটার দিয়ে যদি ওরা কোনো সিরিজ গঠন করে থাকে, ওরা যেটা জানতে চেয়েছে সেটাও নিশ্চয়ই অপোজিট লেটারকে বসাতে হবে। তাহলে অপোজিট লেটার যদি বসানো হয়, ওয়াই এর অপোজিট কি আছে? ওয়াই এর অপোজিট কি হবে? বি হবে। ওয়াই এর অপোজিট কি হবে? বি। জেড এর অপোজিট কি হবে? জেড এর অপোজিট এ হবে। এক্স এর অপোজিট কি হবে? সি হবে। এক্স এর অপোজিট কি হবে? সি হবে। আর একটা দিয়েছে পি, পি এর অপোজিট কি হবে? অর্থাৎ দেখো তো এখানটাতে যেটা চলে আসছে সঠিক অপশন নাম্বার হচ্ছে বি। অপশন নাম্বার হচ্ছে বি, বি এ সি কে, বি এ সি কে। ঠিক আছে, এটা সঠিকটা চলে আসছে, সেটা হচ্ছে কি? বি এ সি কে। আশা করবো প্রত্যেকের হচ্ছে ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে নিশ্চয়ই ক্লিয়ার। অপোজিট লেটারের নিশ্চয়ই কনসেপ্টটা। নেক্সট দেখো আমরা 3 নম্বরটা দেখে নেবো। ঠিক আছে, 3 নম্বরটা আমরা এইখানটাই দেখে নেবো, এই পাশে। ঠিক আছে, 3 নম্বরটা আমরা এখানটায় দেখে নিই। ঠিক আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি বলছে? আর্থকোয়েক। আর্থকোয়েক ওরা কিভাবে লিখেছে? আর্থকোয়েককে যদি এটা হয় তাহলে ইকুয়েটকে ওরা কিভাবে লেখা যাবে? দেখো আর্থকোয়েককে আমি লিখে নিচ্ছি এইভাবে, যে এইভাবে লিখছি আর্থকোয়েক, ই এ আর টি এইচ কিউ ইউ এ কে, এই আর্থকোয়েক। ক্লিয়ার? এই যে আর্থকোয়েক লিখলাম, এটাকে ওর তলে ওরা কিভাবে বলেছে? আর্থকোয়েক ওরা বলেছে ই এর নিচে কি বলেছে ওরা? ওরা যেটা যার নিচে বলেছে সেটাকে লিখবো এম, তারপরে কি বলেছে? ও বলেছে, তারপরে এটাকে ও বলেছে, তারপরে কি বলছে ওরা? এটাকে বলছে জি, কি বলছে? এটাকে জি। তারপরে আর এর নিচে জি, তারপরে এটা কি বলছে? পি, পি, তারপরে হচ্ছে ই, তারপরে যেটা বলছে এন, তারপরে হচ্ছে জে, এখানটাতে এটা বলছে জে, তারপরে এটা হচ্ছে ও, তারপরে এটা হচ্ছে এস, তারপরে এটা হচ্ছে কি না এম। ঠিক আছে, এটা হচ্ছে এম। তাহলে এইগুলো বলেছে, অর্থাৎ আমরা এখানটার থেকে দেখো তো আমরা এইগুলোকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এইভাবে লেখা যায় কিনা, এটা তোমরা বলবে। ঠিক আছে, তারপরে আমি বলবো কি করা যায়। দেখো তো এইগুলোকে আমি এইভাবে নিচ্ছি যে কি এইভাবে আমি এটাকে কোড করছি। দেখো তো ওরা ডিরেক্টলি বলছে ই মানে কি? ই মানে হচ্ছে এম। ই মানে কি বলছে? ই এর বলছে এম। এ মানে কি বলছে? ও বলছে। আচ্ছা, তারপরে ওরা বলছে কিউ, কিউটাকে কি বলছে? এন বলছে। কিউটাকে এন বলছে, হ্যাঁ। ইউটাকে কি বলছে? জে বলছে, হ্যাঁ। এটাকে কি বলছে? ও বলছে। আচ্ছা,
টিটাকে কি বলছে, ওরা টিটাকে কি হচ্ছে পি বলছে, আর ইটাকে কি বলছে এম বলেছে, ইটাকে কি এম বলেছে। তাহলে ওরা যেটা জানতে চেয়েছিল সেটাকে যদি আমি লিখে ফেলি, দেখো তো এবারে তাহলে আমার কি দাঁড়াচ্ছে। ওরা জানতে চেয়েছে, ওরা মানে প্রত্যেকটা লেটারে একটা নির্দিষ্ট একটা কোড বলে দিয়েছে, সেই কোডটা তোমাকে মেনে চলতে হবে। মেনে চললে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ই কিউ, ইউ, এ, টি, ই, ইকুয়েট। তো এই যে ইকুয়েট আছে, ইকুয়েটে ই কে কি বলছে, ই কে ওরা বলছে ইটাকে তোমার এম মনে করো, এটাকে কিউ বলেছে, ওরা কিউটাকে কিউ বলেনি, ওরা বলছে ওটাকে তোমরা ধরে নিতে পারো ওটা হচ্ছে কি না এন, কি ওটাকে এন ধরতে পারো, ঠিক আছে। যেটাকে বলছে ইউ সেটাকে ওরা কি বলছে, ইউ মানে হচ্ছে জে। যেটাকে বলছে এ সেটাকে বলছে ও। যেটাকে বলা হচ্ছে টি সেটাকে ওরা হচ্ছে টিটাকে ওরা পি বলেছে, আর ইটাকে কি বলেছে এম বলেছে। দেখো তো এইভাবে যদি হয় তাহলে কোন অপশনটা আমাদের ম্যাচ করছে, এম এন জে ও পি এম, ঠিক আছে। মানে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট, অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আশা করবো আমি প্রত্যেককে হচ্ছে বোঝাতে পারলাম। তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো ভালো করে, তোমরা দেখলেই পড়লেই বুঝতে পারবে যে ওরা কি বলতে চাইছে। 4 নম্বর হচ্ছে কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি সংকেতের দ্বারা মিউজিককে লেখা হচ্ছে এক্স ভি কিউ ওয়াই ডাব্লিউ এবং ইউএসএজি কে লেখা হচ্ছে এইভাবে। তাহলে ওরা কজেসকে জানতে চেয়েছে। এটাকে তাহলে ওরা যেভাবে বলে দিয়েছে আমরা যদি সেইভাবেই যদি আমরা লিখে নিই, ঠিক আছে, লিখে নিই তাহলে কি দাঁড়াবে, কি দাঁড়াবো সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো। যদি সেটা না মেলে, ঠিক আছে, তাহলে ওরা যেটা বলে দিয়েছে সেটাকে আমরা লিখে নেবো। কি বলেছে ওরা, মিউজিক বলেছে, কি বলেছে না মিউজিক, ঠিক আছে। মিউজিক লিখে নাও, এম ইউ এস আই হচ্ছে সি, মিউজিক। তাহলে এই যে ওরা বলেছে যে মিউজিক, মিউজিক ওরা কি বলেছে, মিউজিককে বলছে ওরা এক্স হচ্ছে, মিউজিক ওরা কি বলছে এক্স হচ্ছে ভি, এক্স ভি কিউ ওয়াই ডাব্লিউ, ওয়াই ডাব্লিউ, ঠিক আছে। এটাকে কি বলছে ওয়াই ডাব্লিউ এই বলেছে। তার মানে এইখান আর কি বলেছে ইউএস, যেটা বলে সেটাও লিখে নিই। আরেকটা বলেছে ওরা ইউএস, এখান থেকে এটাকে দাগ টেনে দাও, এরকম ভাবে ভাগ করে দাও। ইউএস এ, ইউএসএ জি হচ্ছে ইউএসএ জিই, ইউএসএ জিই, ঠিক আছে, এই বলেছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ভি কিউ, ভি কিউ জেড আই এফ, জেড আই এফ, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে, আই এফ এইভাবে লেখা যায়। তাহলে এইভাবে লেখার পরে এবারে আমরা যদি দেখি ভালো করে কি দাঁড়াচ্ছে, দেখো তো ওরা জানতে চেয়েছে কি কজেস, সি এ ইউ এস ই। ওটাকে সি এর মান কি বলেছে কিছু একটা, হ্যাঁ সি এর মান ডাব্লিউ বলেছে। এ কে কোনো ভাবে চিনতে, হ্যাঁ এ কে ওরা জেড বলেছে। ইউ, ইউ কে ওরা কি বলেছে, ইউ কে ওরা ভি বলেছে, হ্যাঁ ঠিক আছে। এস কে ওরা কি বলেছে, এস কে ওরা কিউ বলেছে, হ্যাঁ। ই কে কি বলেছে, ই কে ওরা বলেছে ই আছে, হ্যাঁ ই কে ওরা এফ বলেছে। তাহলে ওরা যদি এইভাবে নামকরণ করে থাকে তাহলে আমরা দেখে নেব ওরা যেভাবে বলে সেইভাবে যদি আমরা মানগুলো বসাই কি দাঁড়াচ্ছে। তাহলে সিটাকে কি লিখতে পারবো, সিটাকে ওরা বলেছে তোমরা সিটাকে ডাব্লু লেখো, লিখলাম ডাব্লু। এটাকে ওরা কি বলেছে, এটাকে বলেছে জেড। ইউটাকে কি বলেছে, ইউ কে বলেছে ভি। এস কে কি বলেছে, এস কে বলেছে হচ্ছে কিউ। আর হচ্ছে সি কে কি বলেছে, সিটাকে ইটাকে বলেছে এফ, ইটাকে কি বলেছে ওরা এফ বলেছে এটা। তাহলে তাহলে এখানে কি যাচ্ছে ডাব্লিউ জেড ভি কিউ এফ, ডাব্লিউ জেড দেখো, ডাব্লিউ জেড ভি কিউ এফ, ডাব্লিউ জেড হচ্ছে ভি কিউ এফ। অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার নিশ্চয়ই। তাহলে এখানটা থেকে অপশন নাম্বার হচ্ছে সিটা হচ্ছে সঠিক। প্রত্যেকের নিশ্চয় বোঝা যাচ্ছে। হুম হুম ঠিক আছে। নেক্সট আমরা পরেরটা দেখে নেবো। পরেরটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটা বলছে দেখো এখানটাতে কলকাতাকে ওরা একটা সংকেত করেছে। কলকাতাকে যদি ওইভাবে সংকেত করা হয় তাহলে তারপরে ওরা বেঙ্গলকে কিভাবে সংকেত করেছে। তাহলে কলকাতাকে ওরা যে সংকেত করেছে সেটাকে আমরা যদি ভালো করে দেখি তাহলে কি পাবো, লিখে নিই তো কলকাতাকে কে ও এল কে এ টি এ, কলকাতা এই। তাহলে কে এর মানটাকে আমরা কত
কে এর হচ্ছে পজিশন ভ্যালু 11, তারপরে ও মানে কত হচ্ছে 15, এল মানে কত 12, আবার কে মানে 11, এ মানে কত 1। এবার ওরা 1 লিখেনি, এটা কি লিখেছে 0 1 লিখেছে, টিটাকে কত লিখেছে 20, আর এটাকে কি লিখেছে 0 1। দেখো তো এটাকে লিখেছে কিনা, ওরা এটাই করেছে। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, এটাকে আমি দাগ টেনে দাও এরকম ভাবে, এরকম দাগ টেনে দাও, মানে সেপারেট করে দাও কোন মানটার ভ্যালু কি বলেছে ওরা, সেটাকে আমি জাস্ট দাগ টেনে সেপারেট করে দিচ্ছি। দেখো তো সেপারেট করে দিলাম, সেপারেট করে দিলাম এই। তাহলে আমি দেখতে পাচ্ছি কে সমান সমান কে এর পজিশন বলেছে, তাহলে এখানটা থেকে আমরা একটা জিনিসই হচ্ছে বলবো, তাদের হচ্ছে কি বলেছে, যেটা ওরা বলেছে এটা হচ্ছে তার হচ্ছে কি না পজিশন ভ্যালু। তাহলে তার পজিশন ভ্যালু যদি বলে থাকে, পজিশন বা অবস্থান ভ্যালুটা যদি বলে থাকে, তাহলে কি বলবো এখানটার থেকে, যে পজিশন বা অবস্থানটা বলেছে, তাহলে একই রকম ভাবে যেটা জানতে চাইছে বেঙ্গল এর পজিশনটা বসিয়ে দিলে বি, বি মানে কত 2, বি যদি 2 হয় তাহলে এখানটাতে একটা 0 2 0 2, তার মানে এখানটা থেকে বলতে পারছি অপশন নাম্বার সি বাদ। ই মানে কত 5 0 5, এখানটা কি আছে 0 5, আর এখানে কত হচ্ছে 30, এটা তো কোনোদিন হতে পারে না। তাহলে এখানটা থেকে আমরা ডিরেক্টলি বলে দিচ্ছি এটা কি অপশন নাম্বার হচ্ছে এইচ হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার এইচ কারেক্ট। জাস্ট পজিশনটা দেখে আমরা এখান থেকে কনক্লুশনে আসলাম যে আমাদের এইভাবে হচ্ছে, মানে এইটাকে আমরা এইভাবে করলেই হচ্ছে পজিশনটা তাদের লিখে দিলেই ওটা সঠিক হয়ে যাবে, অ্যান্সারটা পেয়ে গেলাম সেইভাবে। ঠিক আছে, একই রকম ভাবে দেখো 6 নম্বরটা আমরা দেখে নেবো। 6 নম্বরটা কি করেছে ওরা, 6টা দেখবো। ঠিক আছে, 6 দেখো, 6টা কি বলেছে ওরা, স্টার, STAR স্টার, এই যে স্টার এই যে লিখেছে, ওরা কি লিখেছে, ওরা এটাকে লিখেছে TUBS, তাহলে এস এর পরের অক্ষর কি টি, তারপরে TUABRS, মানে এক কথায় কি হচ্ছে তাদের যে পজিশন ছিল 1 ঘর করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এস এর পরের অক্ষরটা কি যাচ্ছে টি, তারপরে এর পরে বি, আর এর পরে কি হচ্ছে এস। তাহলে এখানটা থেকে যেটা আছে প্রত্যেকটা 1 ঘর করে বৃদ্ধি যদি পায়, তাহলে এখানটাতে যেটা ওরা বলেছে ফিশকে কিভাবে সংকেত করব, তাহলে ফিশকে যদি 1 ঘর যদি বাড়িয়ে দিই, তাহলে এফ এর পরে কি হচ্ছে জি, দেখো জি তো 3টে এতেই আছে, তাহলে হচ্ছে না, তাহলে একমাত্র কি হচ্ছে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে অপশন নাম্বার সি যদি বাদ যায়, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। এফ এর পরে কি জি, জি জি জি, আই এর পরে কি জি হবে, আই এর পরে জে, দেখো এখানটাতে কি আছে এইচ আছে, তার জন্য এটা বাদ। এখানটাতে কি আছে টি আছে, এখানে কি আছে টি আছে, তাহলে সেটাও হচ্ছে বাদ যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখানটা দেখতে হচ্ছে এফ এর পর জি, আই এর পর জে, এস এর পর টি, আর এইচ এর পরে আই, তাহলে এখানটাতে অপশন নাম্বার হচ্ছে যেটাকে আমরা বলবো বিটা হচ্ছে সঠিক। অর্থাৎ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে কি কোনটা না বিটা হচ্ছে সঠিক হয়ে যাবে। কোনটা সঠিক হচ্ছে, অপশন নাম্বার হচ্ছে বিটা হচ্ছে কারেক্ট। আশা করো প্রত্যেকের ক্লিয়ার, নিশ্চয়ই প্রত্যেকের ক্লিয়ার। 7টা দেখো, মানে এই যে পর্যন্ত পড়ালাম 6 পর্যন্ত নিশ্চয়ই প্রত্যেকের ক্লিয়ার, তাই তো 6 পর্যন্ত নিশ্চয়ই প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই 6 পর্যন্ত, 6 পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। প্রত্যেকে বুঝতে পারছো, আশা করবো করার কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, 1 মিনিট ওয়েট করে যাও। এটা হচ্ছে একটু প্রবলেম করছে ল্যাপটপটা। নেক্সট তোমরা কিছু দেখতে পাচ্ছ না, তাই তো? বুঝতে পারছি কিছু দেখতে পাচ্ছ না, এক্ষুনি দেখতে পাবে। এটা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ ওয়েট করো।